মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা রমজান পাইয়া, রোজা মাস পাইয়া, রোজা পাইয়া রোজাকে ভয় করিও না। রোজা মাস পাওয়ার পরে তোমরা আনন্দিত হয়ে যাও, খুশি হয়ে যাও। রোজা পেয়ে অনেকে ভয় করে যে রোজা কিভাবে রাখবো। রোজা মাস আসলে অনেকে কষ্টবোধ করে যে রোজা মাস কিভাবে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল বান্দাদেরকে উৎসাহ দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা মনে করতেছো শুধু তোমাদের জন্য রোজা ফরজ করে দেওয়া হয়েছে। আমার আল্লাহ বলেন, শুধু তোমাদের জন্য রোজা ফরজ করে দেওয়া হয় নাই, কামা কুতিবা আলাল্লাযীনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন অতীত যে নবীগণের উম্মত ছিল, অতীত যে আমার বান্দারা ছিল, তাদের উপরও তোমাদের মতো আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, তোমরা রোজা পেয়ে ভয় করিও না, রোজা মাস পেয়ে তোমরা বেজার হইও না, কষ্টবোধ করিও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা তোমাদের জন্য নিয়ামত এবং রহমত মাগফিরাতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে দান করে দিয়েছি। এই রমজান তোমাদের জন্য শুধু তাই নয়, আমি আল্লাহ ইতিপূর্বে যে সমস্ত নবীর উম্মত ছিলেন, ওই তাদের উম্মতকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে ফরজ করে দিয়েছিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আবার আল্লাহ বলেন, তোমাদেরকে রোজা এই জন্য ফরজ করে দিয়েছি, তোমরা যেন রোজা মাস পেয়ে তোমাদের অতীতের জীবনে যা গুনাহ আছে, প্রত্যেকটা গুনাহ যেন গাছের পাতার মতন রোজা রেখে তোমরা তোমাদের জীবনের গুনাহকে জড়িয়ে দিতে পারো। আমার আল্লাহ এই জন্য আমাদেরকে রমজান মাস নিয়ামত দিয়েছেন, রহমত মাগফিরাত নাজাত দিয়েছেন, যেন আমরা আমাদের জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে নিতে পারি। আবার আল্লাহ তাআলা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই জন্য রোজা দান করেছি, এই রোজার মাধ্যমে তোমরা যেন পরহেজগার হতে পারো, নেককার হতে পারো, আমলদার হতে পারো। কারণ এই রোজা দ্বারা মানুষের জীবনের গুনাহকে ধরে দেওয়া হয়। এই রমজান মাসের উসিলায় মানুষের জীবনে যে গুনাহগুলো আছে, প্রত্যেকটা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের উসিলায় গুনাহগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাইখার করে দেয়। এই জন্য প্রত্যেকটা মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে, রোজাকে ফরজ করে দিয়েছেন, যেন এই রোজার মাধ্যমে বান্দা পরহেজগার হতে পারে, বান্দা আল্লাহর নিকটবর্তী হতে পারে, বান্দা আল্লাহর প্রিয় হতে পারে। আল্লাহ তাআলা প্রিয় হওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন নেককার হওয়ার জন্য, নেককার বান্দা হওয়ার জন্য প্রভু দয়াল আল্লাহ আমাদেরকে রমজান দান করেছেন। এই জন্য আমরা রমজান মাস পাইয়া খুশি না বেজার? খুশি।